ধনতেরাসে কি করা হয়? ধনতেরাস হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব দীপাবলির প্রথম দিন। ধন মানে সম্পদ বা ঐশ্বর্য, আর তেরাস মানে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। এই দিনে মা লক্ষ্মী ও ধনসম্পদের দেবতা কুবেরের পূজা করা হয়। এটি শুধু ধন অর্জনের নয়, বরং স্বাস্থ্য, সমৃদ্ধি ও শুভতার সূচনা হিসেবে পালিত হয়। ধনতেরাসের শুভ কাজ শুরু করার, নতুন জিনিস কেনার ও দেবতার আশীর্বাদ গ্রহণের প্রথা বহু প্রাচীন। ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যে এ দিনটি নানা রীতিতে উদযাপিত হয়। ইতিহাস ও পুরাণ কথা। ধনতেরাসের উৎপত্তি নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি হল: ১. ধন্বন্তরীর জন্মকথা। স্কন্দপুরাণ অনুযায়ী যখন সমুদ্র মন্থন চলছিল, তখন মন্থন থেকে ১৪টি মূল্যবান রত্ন বের হয়েছিল। তার মধ্যে এক ছিলেন ধন্বন্তরী দেবতা, যিনি চিকিৎসা বিজ্ঞান বা আয়ুর্বেদের দেবতা হিসেবে পরিচিত। তিনি অমৃত ভরা কলস হাতে সমুদ্র থেকে উঠেছিলেন। সেই ঘটনাটি ধনতেরাস হিসেবে পালিত হয়। তাই অনেকে এই দিনকে ধন্বন্তরী জয়ন্তী হিসেবেও উদযাপন করেন। এই দিনে মানুষ স্বাস্থ্য কামনা করে ধন্বন্তরী দেবতার পূজা করে, কারণ স্বাস্থ্যই সর্বশ্রেষ্ঠ ধন। এই বিশ্বাস মানুষের মধ্যে গভীরভাবে প্রথিত। ২. রাজা হেমরাজের পুত্রের কাহিনী। আরেকটি জনপ্রিয় কাহিনী অনুযায়ী একবার রাজা হেমরাজের সদ্যজাত পুত্রের কুষ্ঠিতে ভবিষ্যদ্বাণী করা হয় যে ১৬তম জন্মদিনে সাপের কামড়ে তার মৃত্যু হবে। রাজা ও রানী শোকে কাতর হলেও তারা সেই ভবিষ্যদ্বাণী এড়ানোর জন্য নানা চেষ্টা করেন। সেই দিন এলে রাজকুমারী তার ঘর সাজিয়ে অসংখ্য দীপ জ্বালায় এবং ঘরের দরজায় সোনা, রূপা ও গয়নার স্তূপ করে রাখে। যখন মৃত্যুর দেবতা যমরাজ সাপের রূপে এসে ছেলেটিকে নিতে যান, তখন দ্বীপের আলোয় তার চোখ ঝলসে যায়। সোনার ও গয়নার ঝলকে চোখ ফেরাতে না পেরে যমরাজ ফিরে যান। এভাবে রাজপুত্রের প্রাণ রক্ষা পায়। এই ঘটনাকে স্মরণ করেই মানুষ ধনতেরাসের রাতে প্রদীপ জ্বালিয়ে যম দীপদান করে, অর্থাৎ মৃত্যুর দেবতা যমরাজের উদ্দেশ্যে দীপ প্রদান করে, যেন অকাল মৃত্যু দূর হয়। দিনটির গুরুত্ব। ধনতেরাস শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ধন, স্বাস্থ্য ও সুখ সমৃদ্ধির প্রতীক। এই দিনে বিশ্বাস করা হয় মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন, ধনসম্পদ বৃদ্ধি পায়, রোগ ও অমঙ্গল দূর হয়, নতুন কাজ, ব্যবসা বা গৃহস্থালী কার্য শুরু করলে সফলতা আসে। তাই এই দিনটি নতুন উদ্যোগ, ক্রয় বিক্রয় ও পূজা পার্বণের শুভ সময় হিসেবে বিবেচিত হয়। ধনতেরাসের দিনে কি করা হয়? ধনতেরাসের দিন ভোর থেকে শুরু হয় নানা প্রস্তুতি ও আচার। নিচে ধাপে ধাপে সমস্ত কাজের বিবরণ দেওয়া হল। ১. ঘরবাড়ি পরিষ্কার ও সাজানো। ধনতেরাসের সকালে ঘরবাড়ি সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়, কারণ বিশ্বাস করা হয় ময়লা বা অগোছালো ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন না। পরিষ্কারের পর দরজায় আলপনা বা রঙলি আঁকা হয় এবং স্বস্তিক বা ওম চিহ্ন অঙ্কন করা হয়। দরজার দুপাশে কলাগাছ বা আম পাতার বান্ডিল লাগানো হয়, যা শুভতার প্রতীক। ২. নতুন জিনিস কেনা। ধনতেরাসের অন্যতম গুরুত্বপূর্ণ রীতি হল নতুন ধাতব জিনিস কেনা। মানুষ এই দিনে সোনা, রূপা, তামা বা ব্রাস বা স্টিলের বাসনপত্র, গয়না বা কয়েন কেনে। কখনো নতুন যানবাহন বা ইলেকট্রনিক পণ্য কেনে। বিশ্বাস করা হয় এই দিনে কেনা জিনিস দীর্ঘস্থায়ী হয় এবং সৌভাগ্য নিয়ে আসে। বিশেষ করে গৃহিণীরা নতুন হাঁড়ি, থালা বা বাসন কিনে তাতে সামান্য চাল, মুড়ি বা শস্য রেখে রাখেন, যার সমৃদ্ধির প্রতীক। ধনতেরাসের সন্ধ্যায় দীপ জ্বালানো, অর্থাৎ যম দীপদান। সন্ধ্যা হলেই ঘরের প্রত্যেক কোণে প্রদীপ জ্বালানো হয়। বিশেষত একটি প্রদীপ ঘরের মূল দরজার বাইরে দক্ষিণমুখী করে রাখা হয়, যাকে বলা হয় যম দীপদান। এটি যমরাজের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, যেন পরিবারের কেউ অকাল মৃত্যুর সম্মুখীন না হয়। প্রদীপের আলো অন্ধকার দূর করে, অমঙ্গল তাড়ায়। এই বিশ্বাসে প্রতিটি ঘর আলোকিত করা হয়। ৪. লক্ষ্মী ও কুবের পূজা। সন্ধ্যার পর মা লক্ষ্মী ও কুবের দেবতার পূজা করা হয়। পূজার জন্য উত্তরমুখী আসনে বসে লক্ষ্মী দেবীর প্রতিমা বা ছবি স্থাপন করা হয়। পাশে কুবেরের প্রতিকৃতি রাখা হয়। ঘি, তিল বা সর্ষের তেলে প্রদীপ জ্বালানো হয়। ফুল, ধূপ, চন্দন, চাল, ডালা, মিষ্টি ও ফল নিবেদন করা হয়। লক্ষ্মী স্তোত্র বা শ্রী সূক্ত পাঠ করা হয়। পূজার সময় অনেকে ধনসম্পন্নের বৃদ্ধি ও সংসারে শান্তি কামনা করে প্রার্থনা করে। ৫. ধন রাখার বিশেষ আচার।
অনেক পরিবারে ধনতেরাসের রাতে একটি ছোট মানিব্যাগ বা পাত্রে নতুন কেনা কয়েন বা সোনার জিনিস রেখে সেটিকে মা লক্ষ্মীর পায়ের কাছে রাখে। দীপাবলির দিন সেটিকে ব্যবসার জায়গায় বা আলমারিতে স্থাপন করা হয়, যেন বছরভর ধন বৃদ্ধি হয়। ৬. ধন্বন্তরী পূজা ও স্বাস্থ্য আরাধনা। যারা চিকিৎসা, যোগ বা আয়ুর্বেদে বিশ্বাসী তারা এই দিন ধন্বন্তরী দেবতার পূজা করেন। তারা স্বাস্থ্য রক্ষার প্রতীক হিসেবে তুলসী গাছের জল দেন এবং আয়ুর্বেদিক ওষুধে পূজা করেন। এই রীতিকে আয়ুর্বেদ দিবস হিসেবেও পালন করা হয় অনেক জায়গায়। ধনতেরাসের খাবার ও ভোগ। উৎসব মানেই বিশেষ খাবার, ধনতেরাসেও তাই নানা পদের ভোগ প্রস্তুত করা হয়। প্রচলিত খাবারের মধ্যে রয়েছে ক্ষীর, পুরি, মিষ্টি দই, সন্দেশ, লাড্ডু, মুগ ডাল বা ছোলার ডাল, নানা প্রকার সবজি ও পোলাও। পূজার পর এই ভোগ পরিবারের সদস্য এবং অতিথিদের মধ্যে বিতরণ করা হয়। ধনতেরাসের বর্তমান সময়ে বা মানুষের জীবন কিভাবে উদযাপন করে। আগে যেখানে শুধু সোনা, রূপো কেনা হতো, তখন সময়ের সাথে সাথে ধনতেরাসের উদযাপনেও এসেছে আধুনিকতা। আজকের দিনে মানুষ নতুন মোবাইল, ফ্রিজ, গাড়ি বা বাড়ির সামগ্রী কেনে বা অনলাইন শপিং সাইটে ধনতেরাস সেল বা ফেস্টিভ সেলের সুবিধা নেয়। অনেকে ব্যাংকে নতুন ইনভেস্টমেন্ট বা ফিক্সড ডিপোজিট শুরু করে। তবে মূল ভাবনা একই, শুভ সূচনা ও সমৃদ্ধির আহ্বান। বিভিন্ন রাজ্যে ধনতেরাসের বিশেষ রীতি। উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা প্রভৃতি রাজ্যে ধনতেরাসের সন্ধ্যায় পুরো বাড়ি আলোকিত করা হয়। ঘরে ঘরে লক্ষ্মী পূজা হয় এবং ছেলেমেয়েরা আতশবাজি ফোটায়। গুজরাটে ধনতেরাস মানে বছরের সবচেয়ে শুভ দিনগুলির একটা। গুজরাটি ব্যবসায়ীরা এই দিনটিতে নতুন হিসাবের খাতা বা চোপড়া পূজন শুরু করে। এটি নতুন আর্থিক বছরের সূচনা হিসাবে ধরা হয়। মহারাষ্ট্র, এখানে ধনতেরাসকে ধনত্রয়োদশী বলা হয়। ঘরে ঘরে দীপ প্রজ্বলন, ধন্বন্তরী পূজা ও স্বাস্থ্য কামনায় নানা অনুষ্ঠান হয়। দক্ষিণ ভারতের কিছু জায়গায় ধনতেরাসে মূলত ধন্বন্তরী দেবতার পূজা করা হয় এবং আয়ুর্বেদিক ওষুধ বা হার্বাল জিনিস কেনা হয়। পূর্ব ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসাম, এখানে ধনতেরাস এতটা জাঁকজমকপূর্ণ না হলেও অনেকে এখন দীপাবলির অংশ হিসাবে পালন করতে শুরু করেছে। বাসনপত্র, সোনার গয়না বা নতুন পোশাক কেনা, দীপ জ্বালানো ও মা লক্ষ্মীর নাম জপ করা এই রীতিগুলো জনপ্রিয় হয়ে উঠছে। যমদীপদান, আধ্যাত্মিক তাৎপর্য। যমদীপদান শুধু মৃত্যু থেকে রক্ষা পাওয়ার প্রতীক নয়, বরং জীবনের আলোর প্রতীকও। অন্ধকার মানে অজ্ঞানতা ও ভয়, আর আলো মানে জ্ঞান ও আশার প্রতীক। তাই প্রদীপ জ্বালিয়ে মানুষ প্রার্থনা করে যেন তাদের জীবনে জ্ঞানের আলো ও শুভতা ছড়িয়ে পড়ে। আধ্যাত্মিক শিক্ষা ও জীবন দর্শন। ধনতেরাস আমাদের শেখায় ধন মানে শুধু অর্থ নয়, স্বাস্থ্য, শান্তি ও সন্তুষ্টিও ধনের রূপ। নতুন সূচনা করার আগে মন ও ঘর উভয়কেই পরিষ্কার করা দরকার। আলোর জয়ই জীবনের মূল বার্তা, অন্ধকারকে জ্ঞান, প্রেম ও শুভতার মাধ্যমে দূর করা। ধনতেরাসের পরবর্তী দিন। ধনতেরাসের পরদিন আসে নরক চতুর্দশী এবং তারপরের দিন দীপাবলি। ধনতেরাস থেকেই আসলে আলোর উৎসবের সূচনা হয়, যা 5 দিন ধরে চলে। 1. ধনতেরাস, 2. নরক চতুর্দশী, 3. দীপাবলি, 4. গোবর্ধন পূজা, 5. ভাইদুজ। উপসংহার: ধনতেরাস শুধু ধন সম্পদের পূজা নয়, এটি একটি প্রার্থনা আমাদের ঘরে যেন আলোর অভাব না হয়, অমঙ্গল দূর হোক, স্বাস্থ্য ও শান্তি আমাদের জীবনে আসুক। প্রদীপের আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি এই উৎসব আমাদের জীবনে শুভতার আলো ছড়িয়ে দেয়। প্রাচীন বিশ্বাস ও আধুনিক জীবনের সংমিশ্রণে ধনতেরাস আজ অনন্য উৎসব, যেখানে ভক্তি, আচার, স্বাস্থ্য ও সম্পদ একসঙ্গে মিলিত হয়ে জীবনের প্রতিটি কোণ আলোকিত করে। সংক্ষিপ্তভাবে বললে, ধনতেরাস মানে ঘর পরিষ্কার, নতুন জিনিস কেনা, প্রদীপ জ্বালানো, লক্ষ্মী কুবের পূজা, স্বাস্থ্য ও সমৃদ্ধির প্রার্থনা এবং আলোর মাধ্যমে শুভ সূচনা। চাইলে আমি এই লেখাটির একটা ইউটিউব ভয়েস স্ক্রিপ্ট ভার্সনও করে দিতে পারি, গল্পের ঢঙে, শ্রুতিমধুর ভাষায়। তুমি কি সেটা চাও?